বিখ্যাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নূপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমার রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের চরণে ধুলায় গড়াগড়ি গিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমার মাতা পিতার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের লীলা সাধন করব। যাই হোক, গত বছর আপনাদের এখানে এসেছিলাম, এই হরিবাসরে হরিনাম সংকীর্তন করে গেছি। আবার এই বছর হরিনাম সংকীর্তন গাওয়ার জন্য এসেছি। যার বাড়িতে হরিনাম সংকীর্তন, যার বাড়িতে হরিনাম যজ্ঞ, ভগবানের কাছে আজকে সর্বপ্রথমেই এই হরিনাম মঞ্চে হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, যার বাড়িতে এত বড় হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান ধন সম্পত্তি দিতেও জানে, ভগবান কাটতেও জানে। প্রকৃত মনে হচ্ছে ধন, যার মন আছে ভগবান তাকে কৃপা করে। ভগবান সবসময় দেখেন কোন কাজে কোন খাতে খরচ হচ্ছে। নিতাই গৌর হরি বল। যেজন অতিথিকে সেবা করায়, যেজন সঠিক সঠিক জায়গায় দান করে, সঠিক সঠিক জায়গায় দান করতে হয়। দান সব জায়গাতে করলেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায় না, সব খাতে খরচা করলেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায় না। এক হচ্ছে বাড়িতে অতিথি আপ্যায়ন, দ্বিতীয়ত হচ্ছে ভক্ত সেবা। আপনারা যেভাবে যার বাড়িতে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, তিনি একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। যার বাড়িতে খোল করতাল মৃদঙ্গ, আমার মহাপ্রভুর আগমন ঘটেছে। আমার মহাপ্রভু স্বয়ং যেখানে এসেছেন, যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে সেখানে হয় আমার শ্রী হরির আগমন। ভগবান এলেও হবে না, ভগবানকে ধরতে জানতে হবে। ভগবানের কাছে কৃপাটা নিজেকে করে নিতে হবে। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। ভগবানের কাছে কৃপাটাকে নিজে করে নিতে হবে। তো যাই হোক, যার বাড়িতে এত বড় হরিনাম যজ্ঞ হচ্ছে, ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, ভগবান তাকে সুস্থ রাখুক, তার পরিবার পরিবর্গ আত্মীয় স্বজন সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। ভগবান আরো দুহাত ভরে তাকে দেখ, ভগবান তাকে অঢেল ভরে দেখ, যাতে এরকম হরিনাম সংকীর্তন তিনি করাতে পারেন, ভক্তের সেবার আয়োজন তিনি করাতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কাছে আছে হরিবাসরে দাঁড়িয়ে আমার মহাপ্রভুর চরণে, আমার নিতাই চাঁদের চরণে, আমার রাধা গোবিন্দের চরণে আজকে হরিবাসরে দাঁড়িয়ে আমার ওইটাই প্রার্থনা রইল, যার বাড়িতে আমরা এসেছি, যার বাড়িতে আপনাদের পদ ধুলি পড়েছে, ভগবান তাকে আরো দেখ, সঙ্গে তার শরীর তার পরিবার পরিবর্গ ভালো থাকুক। শরীর যদি সুস্থ থাকে সব কিছু ভালো থাকে। নিতাই গৌর হরি বল। আজি আরে মর, আরে মর, আরে মর, আরে মর, আরে মর, আমারে আমারে আমার গোরা নট রা
আরে ওই না আরে মর আরে মর আরে মর আমার আজি গোরা নত ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে আমারে গোরা ওই না দেখো দেখো আমার গোরা ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা ওই না কৃষ্ণ কৃষ্ণ ধোলা তেল বলে কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কৃষ্ণ কথা ধুলোয় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ওই ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ওই ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা কেঁদে 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 বুক ভাষায় কৃষ্ণ কথা বুক ভাষায় আমার আমারে গৌর বলে আমার আমার গৌর বলে ওই আমার আমার গৌর বলে ওই আমার আমার গৌর বলে ওই আমার আমার গৌর বলে বলে কৃষ্ণ কথায় ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরা আমার দুলাতে লোটা আরে মরো আরে মরো আরে মোর আরে মোর আমার গোরা নটরা আমার গোরা নটরা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোড়ায় আমার ধুলাতে লুটা চেতা দর্পণ মার জানো মার জন ভব মহাদাব অগ্নি নির্বাপন নির্বার পন শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ বিতরণ विद्याबोधो जीवन जीवन आनंदम बुद्धिवर्धन पतिपदं पुण्णामृतमश्वादन सर्वयात्मा स्मनं परं विजयते श्री कृष्ण संकीर्तन श्री कृष्ण संकीर्तन हरि नाम कृष्ण नाम राधे राधे हमार पति पावन गौर हरि जे नाम दिए गेছে जनिताई जय राधेश्याम पति पावन गौर हरि আমার নবদ্বীপ বিহারী গৌর হরি সচি মাতার দুলালিয়া আমার গৌর হরি যিনি পরপর 8খানি শ্লোক লিখে দিয়ে গেলেন কিসের জন্য আমাদের মতো কলির হতভাগা জীবদের জন্য ভগবান যে শ্লোকগুলি লিখে দিয়ে গেলেন
কবিরাজ গোস্বামী লেখা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতেতে পাওয়া যায়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের একেবারে প্রথম শ্লোকে বলে দেওয়া হলো, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনাম আনন্দম বুদ্ধিवर्धनम पदी पदं पन्नामृतम अस्वादनम सर्वयत्मस्नवं परं विजयति श्री कृष्ण संकीर्तनम। চেত দর্পণ মার্জন, চেত মানে হচ্ছে আমাদের মন, দর্পণ মানে হচ্ছে আয়না, মার্জন মানে হচ্ছে পরিষ্কার করা। এ জগতে বৈজ্ঞানিকরা সবকিছু বার করলেও দাঁত মাজার জন্য পেস্ট বার করেছে, চুল পরিষ্কার করার জন্য নানান ধরনের শ্যাম্পু বার করেছে, স্কিন পরিষ্কার করার জন্য নানান ধরনের বডি সোপ সাবান বার করেছে, ঘর পরিষ্কার করার জন্য নানান ধরনের ডিটারজেন্ট বার করেছে, জামা কাপড় পরিষ্কার করার জন্য নানান ধরনের পাউডার ব্যবহার করতে শিখিয়েছে, জানিয়েছে। কিন্তু যত বড়ই বৈজ্ঞানিক হোক, এখনো পর্যন্ত কিন্তু মনটা পরিষ্কার করার জন্য কিছু বার করতে পারেনি। এই মনটা যদি সবার পরিষ্কার থাকতো, তবে আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতো না। কারণ এই দেহটার তো আর কোনো ভরসা নেই, কখন কি হয়। আজকে ভালো আছি, কালকে ভালো নাও থাকতে পারি, আজকে বেঁচে আছি, কালকে বেঁচে নাও থাকতে পারি। পদ্মপাতার উপর যেমন জলটা টলমল করে, মানব জীবনের জীবনটাও তেমন টলমলই করছে, কখন যে কি হয়ে যায়। তাই এই মনে যদি ভগবানকে ধরতে হয়, এই মনেই আমরা ভগবানকে পেয়েছি যখন আমরা মাতৃগর্ভে ছিলাম। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে যখন আমাদের অবস্থান ছিল, তখন আমরা পাপ কাকে বলে জানতাম না, হিংসা কাকে বলে জানতাম না, লোভ কাকে বলে জানতাম না। মা খেলে খাওয়া হয়ে যেত, মা ঘুমোলে ঘুমোনো হয়ে যেত, মা যা যা বলতো শোনা হয়ে যেত। তখন প্রতিদিন ভগবান আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। আর যখন ভগবান দেখা করতে আসতেন, আমাদের একটাই কথা ছিল, প্রভু দয়া করে কৃপা করে এই অন্ধকার জগৎ থেকে আলোটা দেখাও, প্রভু দয়া করে কৃপা করে পৃথিবীর সুন্দর দৃশ্যগুলো আমাকে দেখাও। আমি কথা দিচ্ছি প্রভু, আমি যখন পৃথিবী মাঝারে যাব, আমি কর্ম করব, তোমার নামটা প্রচার করব। কিন্তু যতই বলি না কেন প্রভু তোমার নাম করব, প্রভু তোমার নাম প্রচার করব, সংসারে এসে মায়ার জগতে সব ভুলে গেলাম, আমার 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 করতে ব্যস্ত হয়ে গেলাম। মায়া পড়ে গেল প্রত্যেকটা মানুষের উপর, মায়ের উপর, বাবার উপর, আত্মীয় পরিস্বজন, পরিবার পরিবর্গ, স্বামী স্ত্রী সন্তান সন্ততি, সবাইকে নিয়ে একটা মায়ার জগতে আচ্ছন্ন হয়ে গেলাম। যখন সেই মায়ার জগতে আচ্ছন্ন হয়ে গেলাম, ভগবান একটা ভাণ্ড ভালোবাসা দিয়ে আমাদেরকে পাঠালো যে প্রতিদিন একটু একটু করে ভগবানের নামে তোমরা এই প্রেমটাকে খরচ করবে। আর আমরা সেই ভাণ্ডটা নিয়ে ভালোবাসাটা দিয়ে ফেললাম যারা আমাদের আপন ছিল না, যারা আমাদের আপন নয়, যারা আমাদের আপন হবে না। দুদিনের এই রঙ্গমঞ্চে পৃথিবীতে এসে কত মানুষকেই আমরা আপন ভেবে নিলাম। নিজের মা, নিজের বাবা, নিজের সংসার, নিজের সন্তান, সবাই ভাবলাম আমাদের আপন। সত্যি যদি আমাদের আপন হয়, তবে আমাদের কর্মফলগুলো তারা কেন নিতে পারে না? আমাদের মৃত্যু হওয়া থেকে কেন আটকাতে পারে না? আমাদের সুখ দুঃখ কষ্ট কেন ভাগাভাগি করতে পারে না?
সেজনাই যে জন আমাদেরকে ভালো রাখতে পারে, আপন তো সেজনাই যে আমাদের সব কিছু বুঝতে পারে। তাই মনটাকে পরিষ্কার করতে হলে একমাত্র উপায় হরিনাম কৃষ্ণ নাম। হরিনাম কৃষ্ণ নামের দ্বারা এই মনটাকে পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। ভব মানে বিশ্ব, দাবাগ্নি মানে আগুন, নির্বাপন মানে নিভে যাওয়া। হরিনাম কৃষ্ণ নাম আস্বাদনে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণে সংসারে যে আগুন জ্বলছে, আগুন, দুঃখের আগুন, পাপের আগুন, হিংসার আগুন, রোগের আগুন, হরিনাম কৃষ্ণ নাম করলে সেই আগুন নিভে যায়। সেই ও কৌরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হচ্ছে শ্রেষ্ঠ, কৌরব মানে হচ্ছে শালুক ফুল, চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদ, বিতরণম মানে হচ্ছে বিতরণ করে। আকাশে চাঁদের উদয় হলে পুকুরে একটা ফুল ফুটে, যার নাম শালুক ফুল। সেই শালুক ফুল প্রস্ফুটিত হলে যদি একবার কারো হৃদয়ে গৌররূপী চাঁদের উদয় হয়, তবে তার সংসারে মঙ্গলময় শালুকটি ফুটে ওঠে। আনন্দম বুদ্ধিবর্ধনম। হরিনামে কৃষ্ণ নাম করলে দেহে মনে আনন্দ বৃদ্ধি পায়। পতি পদম প্রণামৃতম আস্বাদনম। প্রত্যেক পদে পদে পূর্ণ অমৃতের মতন স্বাদ পাওয়া যায়। একটা আমকে যদি আস্বাদন করেন, যতবার কামড় দেবেন ততবার কিন্তু স্বাদটা ভিন্ন ভিন্ন রকমের পাবে। তেমনি হরিনাম কৃষ্ণ নাম এতটাই মধু, যত আপনি শুনবেন, যত এগিয়ে যাবেন, এর স্বাদটাও হয়ে যাবে ভিন্ন ভিন্ন প্রকৃতির। পতি পদম প্রণামৃতম আস্বাদনম সর্বাত্মা স্নবং পরং বিজয়তে। হরিনাম কৃষ্ণ নাম শুনলে আত্মা স্নান হয়। আমরা যে স্নানগুলো করি সেগুলো দৈহিক স্নান, কিন্তু ভেতরে যে আত্মা পাখি আছে, যেটার জন্যই আমাদের আশা, যেটা আমাদের প্রকৃত তত্ত্ব, সেই আত্মা স্নান হয় হরিনাম কৃষ্ণ নামে। শ্রীকৃষ্ণ সংকীর্তন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিনাম কৃষ্ণ নাম করলে আমাদের এই ফলগুলি পাওয়া যায়। আর এই ফলগুলি বলে গেছেন কে? এই ফলগুলি বলে গেছেন স্বয়ং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। সবাই মিলে দোনো বাহু তুলে আমার সাথে গাইবেন। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি দেন। মা, জোর করে উলুধ্বনি। সবাই মিলে আরেকটু জোরে, সবাই মিলে আমার সাথে গান। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণের নাম রে। যে জনায় আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
যে জনই আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। খুব সুন্দর মাই, যে অসাধারণ। জনই কৃষ্ণ ভজে আহা, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, একবার লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণের নাম রে। একবার লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, ও শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে হাত তুলুন তো। কেউ বললেন কেউ বললেন না, তা করলে হবে না, সবাইকে বলতে হবে। সবাই মিলে হাত তুলে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। আরে মরো, খুব সুন্দর, খুব ভালো, আমারটা তো খুব ভালো। আরে মরো গোরা নটরাই, কৃষ্ণ কৃষ্ণ বলে গোড়ায় আমার ধুলাতে লুটায়। আজকে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা, যিনি অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান, যিনি কৃষ্ণ তিনি গৌর যদি হন, তাহলে গৌর হরি আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবেন কেন? কান্নার কারণটা কি? যিনি ভগবান তিনি কেন কাঁদবেন? তার আবার কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? ভগবান আজকে কাঁদছেন প্রেমের ঋণ শোধ করার জন্য। कोई चने तो प्रेमा, कोई चने मधुरी माँ, कोई चने सुखेती हम ए तीन वंचित धन ब्रज ना होई ना पूरा ना भावी ना पाई नहीं हो। हरि बोल। भगो राधे गो, তুমি যে আমায় ভালোবাসো, সেই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব? তোমার প্রেমটা যে কেমন, তোমার প্রেমের মাধুর্যটা কেমন, তোমার প্রেমের আনন্দ কতখানি,
এটা যদি জানতে হয় তবে যে তোমার মতো আমাকেও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। তবে এ জন্মে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, কারণ আমি নিজে পূর্ণ আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না, আগে আশ্রয় গ্রহণ করতে হয়। তাই ওগো রাধে, আমি পরজন্মে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে যাব, আর গৌর হয়ে গিয়ে কৃষ্ণ 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদব। রাধারানী সেই প্রেমের দিন শোধ করার জন্য আজকে আমার মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর বলছেন কি, ওই না ভাবি ভাবি ভাবে ভাবে তো আমারে আমারে আমার গোরা, ওই না ভাবি ভাবি, ওই না ভাবি ভাবি, ওই না তনু ভাবনে দিন দিন দিগ ওই না ভাবি ভাবি, ওই না তনু মন, ওই না তনু হইল ওই না বলে বিচ্ছেদে, ওই না বলে বিচ্ছেদে, ওই না বলে বিচ্ছেদে, ও কমলা কমলা আমি বাঁচব আরে কতদিন কতদিন, ওই রমন বিচ্ছেদে, ওই রমন বিচ্ছেদে, ও কমলা বলো বলো বাঁচি কতদিন